নেতৃত্ব দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুর পরিচালনার ক্ষেত্রে ভারত তার অধিকার প্রয়োগ করেছে এবং এই পদক্ষেপটি খুবই চিন্তাভাবনা ও পরিমিত পদ্ধতিতে শুরু করা হয়েছে। গতকাল নয়াদিল্লিতে বর্ডার রোড অর্গানাইজেশনের ৬৬তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রাজনাথ সিং একথা বলেন। তিনি বলেন, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত শিবিরগুলো ধ্বংস করতে সশস্ত্র বাহিনী নির্ভুলভাবে সতর্কতা এবং সহানুভূতির সাথেই কাজ করে ইতিহাস রচনা করেছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল স্পেন, জার্মানি, ফ্রান্স, কাতার এবং জাপান সহ বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং অপারেশন সিন্দুরের মাধ্যমে সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এই দেশগুলোর সংহতি ও সমর্থনের প্রশংসা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিকেলে সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং লাদাখ ও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা এই বৈঠকে অংশগ্রহণ করেন। সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় আগাম সতর্কতামূলক যথাযথ প্রস্তুতির অঙ্গ হিসেবে গতকাল রাজধানীর উমাকান্ত স্কুলে সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিলের আয়োজন করা হয়। এই মহড়ায় পশ্চিম ত্রিপুরা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা সিভিল ডিফেন্স নেতৃত্ব দেয়। সঙ্গে ছিল পুলিশ, দমকল, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গতকাল বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানে রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তিনি। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সিন্দুর অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা দেশ বিরোধী তাদের কখনোই সরকার ছাড় দেবে না। প্রধানমন্ত্রী আগেই এই বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণকে পরিশ্রুত পানীয় জল প্রদানে রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করে চলেছে। সেই ক্ষেত্রে বর্তমানে যেসব এলাকায় এখনো পানীয় জলের সমস্যা রয়েছে সেখানে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুরনো পাইপ লাইনগুলোর পরিবর্তে নতুন পাইপলাইন বসানোর জন্য উদ্যোগ নেওয়া দরকার। গতকাল সচিবালয়ের কনফারেন্স হলে ত্রিপুরা জল বোর্ডের ৫ম সভায় মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, পানীয় জল সংযোগ দেওয়ার ক্ষেত্রে একটি স্বচ্ছ গাইডলাইন তথা ব্যবস্থাপনা আনা প্রয়োজন। এছাড়াও মুখ্যমন্ত্রী ওয়াটার এটিএমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যের পর্যটন পরিকাঠামোর উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির আর্থিক সহায়তায় পর্যটন স্থল ছবিমুড়া কৈলাসহরের সোনামুখী এলাকায় কমলাসাগরের কসবা কালীবাড়ি মন্দির এবং পুরান আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরের কাজ হাতে নেওয়া হয়েছে। গতকাল মহাকরণে এসব উন্নয়ন কাজ নিয়ে পর্যটন মন্ত্রী এক পর্যালোচনা বৈঠক করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ও কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে ত্রিপুরার মোহনপুর মহকুমার অন্তর্গত রাঙ্গাছড়া গ্রাম রাজ্যের প্রথম সবুজ গ্রাম হওয়ার গৌরব অর্জন করেছে। নিম্নস্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নত করার এক সর্বোত্তম উদাহরণ হিসেবে রাজ্য সরকার মোহনপুর মহকুমার অন্তর্গত রাঙ্গাছড়া গ্রামে কার্যকরভাবে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং সৌরভিত্তিক জল পরিশোধক ব্যবস্থা স্থাপন করেছে, যা এই গ্রামকে রাজ্যের প্রথম সবুজ গ্রাম করে তুলেছে। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে ১.25 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেটের সুপার 4-এ গতকাল দুটি খেলাই ড্র হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে পোলস্টার ক্লাবের বিরুদ্ধে দুদিনের খেলায় ওল্ড প্লে সেন্টার প্রথম ইনিংসে লিড নিয়ে ড্র করে। অন্যদিকে টিআইটি মাঠে দুদিনের খেলায় শতদল সংঘের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে কসমোপলিটন ক্লাব ড্র করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালের রাতের খেলায় সাই এসটিসি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় সাই এসটিসি ৪-০ গোলে সবুজ সংঘকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে।